सामने आ भी जाया करूं, लाज़मी है कि तुम मुझसे पर्दा करो। अपनी शादी के दिन अब नहीं दूर है, मैं भी तड़पा करूं, तुम भी तड़पा करो। मुश्किल है ये मेरा दिल है, बड़े मुश्किल है ये मेरा दिल है, तुम ही कहो
कैसे मैं चुप रहूं। तुम अगर सामने आ भी जाया करो, लाजमी है कि मैं तुमसे पर्दा करूं। सताने के मनाने के ये दिन है आसमाने के, जरा समझा करो दिलबर तुम्हें मेरी कसम। বাবার বাড়িতে গিয়ে ভোর থেকে মায়ের হাতে হাতে কাজ করাতে একটা আলাদা শান্তি কিংবা আনন্দ লুকিয়ে থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি মায়ের সাথে, তো মা ওদিকে ফুল তুলতে গেছে আর এদিকে আমি কাজগুলোকে এগিয়ে দিচ্ছি। যেহেতু বাবা ভোরবেলায় কাজে যাবে সে কারণে আগে ঘরটা ঝাড় দেওয়া হলো না, ভাই নিচে ঘুমাচ্ছে, তাই কি করলাম বাইরের উঠোনটি কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি। এদিকে উঠোনটি ঝাড় দিয়ে দিয়েছি আর ওদিকে বাবা কিন্তু কাছে বেরিয়ে গেছে। আর তারপরে চলে এসেছিলাম মায়ের কাছে। এখানে যে মা ফুল তুলছে সেই সাথে সাথে একটুখানি আমিও ভিডিও করে নিচ্ছি। গ্রামের পরিবেশে জানেন তো এই দৃশ্যগুলো খুব বেশি দেখা যায়, সেটা খুব একটা শহরের পরিবেশে দেখা যায় না। এই যে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মৃদু হাওয়া, তারপর এত ফুল গাছে এত ফুল ধরে রয়েছে, এই পরিবেশটা কিন্তু শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়। গ্রামের পরিবেশের আকাশের সৌন্দর্যটা অনেকখানি বেশি। দেখুন তো কি সুন্দর একটা আকাশ, ভোরের সকাল, এত সুন্দর মৃদু মৃদু হাওয়া, তার সাথে খুব সুরলো ডাক করে হচ্ছে যে পাখির ডাক, আর তার সাথে এত সুন্দর একটা পরিবেশ, স্নিগ্ধতা, যেটাকে সমস্ত মানুষের কিন্তু মন জয় করে। গ্রামের পরিবেশের এই সৌন্দর্যটা কিন্তু সকল মানুষের যেরকম চোখে লাগে, যেরকম আকর্ষিত করে, সেই রকম কিন্তু তাদের হচ্ছে যে একটা বলতে পারেন স্বপ্ন। যারা শহরে থাকে তারা হয়তো অনেকেই জানে না গ্রামের পরিবেশটাকে। গ্রামের পরিবেশে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর হচ্ছে দৃশ্য, সেটা কিন্তু খুব একটা শহরের পরিবেশে দেখা নাই বা যেতে পারে। অবশ্য এখনকার দিনে শহরের পরিবেশটাও কিন্তু একটু অন্যরকম। এখনকার সমস্ত মানুষই কিন্তু দূরের সৌন্দর্যটাকে বেশ ভালোবাসে। যেরকম দেখুন, আমরা হয়তো ছোট থেকে গ্রামের পরিবেশে মানুষ হয়েছি বলে আমরা গ্রামটাকে খুব ভালোবাসি। তার সাথে সাথে যেহেতু এখন শহরের পরিবেশে থাকি, কিন্তু সেই কারণে শহরের পরিবেশটাকেও আমরা মানিয়ে নিয়েছি। কিন্তু দেখুন, যারা শহরের পরিবেশে থাকে তাদের কিন্তু গ্রামের পরিবেশে এসে মানাতে একটু সামান্যত কষ্ট হবে। কারণ কি, তারা সমস্ত কিছুই হাতের সামনে, হাতের নাগালে এক ঝটকায় পেয়ে গেছে। কিন্তু সেটা গ্রামের পরিবেশের বলো বাচ্চারা কিংবা যারাই হোক, তারা কিন্তু কখনোই সেটা পায়নি। সেটাকে অর্জন করতে তাদের অনেকটা খড়কুটো পেরোতে হয়েছে, অনেকটা পরিশ্রমও তাদেরকে করতে হয়েছে। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। তার সাথে সাথে দেখুন আমার কাজগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এদিকে দেখুন
ফুল তুলে তো এসে প্রথমেই আমি কি করলাম, গোরদোয়ারে জল দিয়ে দিয়েছি, গোবরের ছটা দিয়ে দিয়েছি। আর তারপরে যেহেতু ঘরের সামনেটায় বেশ অগোছালো লাগছিল, মানে ওই যে প্রত্যেকটা দিন বাবা গরমের জন্য অ্যাডভেস্টারের উপরে জল দেয়, সেই জন্য কিন্তু সামনেটাতে জল পড়ে পড়ে একেবারে কাদা কাদা হয়ে গেছিল। সেই কারণে এই সামনেটা ভালো করে লেপে দিয়েছিলাম, কারণ কি দেখতে জিনিসটা বেশ খারাপ লাগছিল। ওই যে বললাম, সবাই কিন্তু দূরের সৌন্দর্যটাকে বেশ কিন্তু পছন্দ, কেউ কিন্তু কাছের সৌন্দর্যটাকে একদমই পছন্দ করতে চায় না। তো সেই কারণেই ভাবলাম কি একটুখানি সামনেটাও ভালো করে লেপে দিই। তাই সমান করে সুন্দর করে কিন্তু পুরোটা আমি লেপে দিয়ে, যেহেতু বাসি বাসনগুলো তো রয়ে গেছে, সেগুলো আর মাজা ধোয়া হয়নি, ওদিকে মাকে বললাম তুমি অন্যান্য কাজ করো, আমি এই কাজগুলোকে করে দিচ্ছি। সে কারণে কিন্তু বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে এখন এদিকে ঘরে নিয়ে চলে এসেছি। ঘরে আসার পরে খাওয়ার টেবিলটাকে মুছে নিয়েছি, যেহেতু পরিষ্কার বাসনগুলো রাখবো, সে কারণে আগেই ভাবলাম খাওয়ার টেবিলটাকে মুছে তারপরে বাসনগুলোকে এদিকে রাখি। ওদিকে খাওয়ার টেবিলটা হচ্ছে যে মোছার পরে বাসনগুলোকে তো রেখে দিয়েছি, আর এদিকে বাসনের জলটা যেহেতু হচ্ছে যে গামলার মধ্যে সমস্ত জল পড়েই যায় বলতে পারেন, সে কারণে একেবারেই কিন্তু বাসনগুলোকে র্যাকের মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। কারণ কি র্যাকে দিলে না ওই জায়গাটাও বেশ হালকা লাগে আর বাসনগুলো সুন্দর লাগে দেখতে। তো এদিকে তো ওই কাজগুলো হয়ে গেছে, আর তারপরে ভাবলাম তাতানের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, যেহেতু তাতান ঘুম থেকে উঠে গেছে। তাতান দিদুন বাড়িতে আসলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, যেহেতু বাড়িতে থাকলে প্রায় 8টা 9টা, কোনোদিন 10টাও হয়ে যায় বা কিংবা 11টাও হয়ে যায়, কিন্তু এখানে আসলে ছেলে কিন্তু 6টা, কোনোদিন 5টা, তারও আগে ঘুম থেকে উঠে যায়। আমার জানি না কেন ওরও মনে হয় এই পরিবেশটাকে বেশ ভালো লাগে, কারণ কি এখানে না একটু মন খুলে হাসা যায়, কথা বলা যায়, খেলা করা যায়, যেটা ও কিন্তু বাড়িতে সব সময় পায় না। আমার বাপের বাড়ির এখানে বড় উঠোন আছে, বা মানে এদিক ওদিক যাওয়ার ব্যবস্থা আছে, সেই জন্য ও ভীষণ খুশি হয় এই ব্যাপারটাকে নিয়ে। ওই যে বললাম, যারা গ্রামের পরিবেশটাকে ভালোবাসবে তারা কিন্তু ভীষণ ভালোবাসবে, যারা শহরের পরিবেশে বাস করে তারা কিন্তু চট করে এই পরিবেশে আসলে তারা কিন্তু এক ঝটকায় কিন্তু এই পরিবেশটাকে বেশ সুন্দর করে ভালোবাসবে। কেউ যদি আমাকে বলে যে তোমার সব থেকে বেশি পছন্দের জায়গা কোনটি, তাহলে বলবো আমার এই বাড়িটা। হ্যাঁ, হয়তো এই বাড়িতে অত আধুনিকতা নেই বা আধুনিক কোনো জিনিসপত্র নেই, কিন্তু এই বাড়িতে যে শান্তিটা আছে সেটা কিন্তু আধুনিকতা বা আধুনিক জিনিসপত্রের মধ্যেও থাকে না। তো সে কারণে আমাকে যদি কেউ বলে যে আমার পছন্দের জায়গা কোনটি, তাহলে এক ঝটকাতে আমি এই কথাটা বলতে পারবো, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। কারণ এখানে মন খুলে কথা বলার মানুষ আছে, তাদের মধ্যে কোনো রকম ঝঞ্ঝাট বা কোনো কিছুই থাকে না। তো গল্প করছি, গল্পের সারে সারে আমার কিন্তু কাজটাও হয়ে যাচ্ছে। ওদিকে তো যে ব্যাগে করে জামা প্যান্টগুলো নিয়ে এসেছিলাম, সেই ব্যাগের থেকে জামা প্যান্টগুলো বের করে হচ্ছে যে ওয়ার্ডরোবের মধ্যে রেখে দিয়েছি, আর তারপরে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। বিছানা গোছানোর পরে ঘরটিকে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে চলে যাব স্নানে। ওদিকে মায়ের সাথে সাথে কাজ করছি, মায়েরও কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে। মা ওদিকে গোপালের বাল্যভোগটা দিয়ে দেবে, তারপরে যাবে আবার রেশনে। জানেন তো, মায়ের হাতে হাতে সমস্ত কাজ করার মধ্যে একটা আলাদা শান্তি লুকিয়ে থাকে। এই মানুষটি সারা দিন রাত খেটে যায় আমাদের জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য, আর সেই মানুষটির সাথে যদি একটুখানি আমরাও সাহায্য করি, আমরাও তাকে একটুখানি কষ্ট থেকে মুক্ত দিই, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তাদের জীবনে আমাদেরকে নিয়ে অনেক আশা স্বপ্ন ঘিরে থাকে। আগে হয়তো এই জিনিসটা বুঝতাম না, কিন্তু এখন মা হওয়ার পরে বুঝি যে সন্তানের মায়ার জন্য একটা নারী সব কিছু করতে পারে। তার সমস্ত কষ্ট, আশা, তারপর হচ্ছে সমস্ত স্বপ্ন কিন্তু তারা কিন্তু বিসর্জন করতে পারে। কথাগুলো হয়তো আগে বুঝতে পারতাম না, কিন্তু এখন মা না হলে কিন্তু বুঝতাম না। মা হয়েছি বলে আজকে এই কথাগুলোর মর্ম বা দাম আমি দিতে পারি। তো যাই হোক, কথাও বললাম, কথা বলতে বলতে মায়ের বাগানে একটুখানি ঘোরাফেরাও ঘুরলাম। তো ঘোরাফেরা করার পরে কিন্তু চলে গেছিলাম স্নানে। স্নান থেকে এসে জামা প্যান্টগুলো সমস্ত মেলে এখন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। তুলসী তলায় জল দিয়ে বৃন্দাজিকে প্রণামটি সেরে এই যে মায়ের সুন্দর যেই ফুল গাছগুলো হয়েছে সেগুলোকে একটুখানি জল দিয়ে দিচ্ছি। দেখুন তো কত সুন্দর লাগছে এই ফুলগুলো। সত্যি ফুল হচ্ছে একেবারে মিষ্টি মধুর মতন, এতটাই স্নিগ্ধ, এতটা ভালো লাগে না এই ফুল দেখতে,
মনে হয় কি সারাদিন এই বাগানে কিন্তু থাকা যায়। তো ওদিকে তো সমস্ত গাছগুলোতে জল দিয়ে চলে এসেছিলাম ঘরে। ঘরে এসে সকালের খাবারটা রেডি করে নিচ্ছি। আগের দিনের পান্তা ভাত আছে, সেই জন্য ভাবলাম কিছু একটা ভাজা পোড়া করে কিন্তু সকালের খাবারটা খেয়ে নেব। তো এদিকে দেখুন ডালটা হচ্ছে যে মা আগেই ভিজিয়ে রেখেছিল। মা সকালেই জিজ্ঞেস করেছিল কি খাবি, তো আমি বলেছিলাম ডালের বড়া করো, তাহলে তাতেই হয়ে যাবে। তো মা যেহেতু রেশন আনতে গেছে, তো আমি কি করছি এখন ডালের বড়াটা করে নেব। তো সমস্ত ডালগুলো কিন্তু মিক্সিতে এখন হচ্ছে ঘুরিয়ে নেব, পেস্ট করে নেব। আর এখানে কিন্তু আজকে 3 রকমভাবে ডালের বড়াটা হবে। তাতানের জন্য হবে লঙ্কা ছাড়া, পেঁয়াজ ছাড়া, ঠাকুমার জন্য হবে শুধু পেঁয়াজ ছাড়া, আর আমার আর মায়ের জন্য হবে পেঁয়াজ দিয়ে। কারণ কি শুধু তো ডালের বড়া, তো মা বললো কি এইভাবেই করে নি, তাতে বেশ কিন্তু খাওয়াটাও ভালো হবে। তাই সমস্ত ডালগুলোকে এখন পেস্ট করে নিয়েছি। আর সবার প্রথমে কিন্তু ঠাকুমার জন্য করে নিয়েছি, আর তাতানের জন্য করে নিয়েছিলাম। আর তারপরে এখন এই যে আমাদের জন্য কিন্তু এক এক করে সমস্ত বড়াগুলোকে হচ্ছে যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর জানেন তো আগের দিন একটা ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে তাতানির কি হয়েছে। তাতানির ডাস্ট অ্যালার্জি হয়েছিল। আমরা ট্রেনে ছিলাম, তো ট্রেনের মধ্যে কোনো একটা দূষিত হাওয়া হয়তো তাতানের গায়ে বা এসে পড়ে। যেহেতু তাতান ট্রেনের মধ্যে বারবার হাঁটাচলা করছিল, তাই হয়তো এসে পড়েছিল, সেই কারণে তাতানের ডাস্ট অ্যালার্জি হয়। আর ডাস্ট অ্যালার্জি থেকেই কিন্তু তাতানের সারা শরীর ফুলে গেছিল, মানে খুবই বিকট দেখতে লাগছিল তাতানকে, এতটা পরিমাণে ফুলে গেছিল। আর তাতানের এইরকম অ্যালার্জি এই প্রথম হয়েছিল। তো সে কারণে আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ কিসের থেকে হলো। আমি তো ভয়ে ভেবেইছিলাম যে ও হয়তো বাইরের দুধ খায়, সে কারণে হয়তো দুধের মধ্যে কিছু একটা পড়েছিল। কিন্তু আবার ভাবলাম এই দুধটা তো ও পুরোপুরি 2-3 সপ্তাহ ধরে খাচ্ছে, মানে একটা প্যাকেট থেকে 2-3 সপ্তাহ ধরে খাচ্ছে, তাহলে অন্যান্য দিন হয়নি, আজকে হঠাৎ হলো। মনের মধ্যে হাজারো চিন্তা, হাজারো কথা ঘুরছিল। কিন্তু সেটা পরের দিন সকালে ডাক্তারের কাছে যাওয়াতে ক্লিয়ার হলো যে হ্যাঁ ওর একটা বিচ্ছিরি পরিমাণে ডাস্ট অ্যালার্জি হয়েছে, সে কারণে এরকম অবস্থা। তো যাই হোক, যে দিদিভাই জিজ্ঞেস করেছিল তাই আমি আবারও সকালে খাওয়া দাওয়ার পরে আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। তারপরে হচ্ছে যে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছিলো। মা হঠাৎ করে কিছু জামা প্যান্ট হচ্ছে কেচে দিয়েছিল, সেগুলো শুকিয়ে যাওয়াতে জামা প্যান্টগুলোকে তুলে নিয়েছি। আর এখন আমি এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু সমস্ত বাসনগুলোকে নিয়ে হচ্ছে বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। আর ওদিকে বাবা পাইপটা ঠিক করছে, যেহেতু ছাদে জল দেবে, মানে অ্যাডভেস্টারের ওপরে জল দেবে, সেই জন্য। তো এদিকে ঘরে এসে দেখছি জলের বোতলগুলো একেবারে ফাঁকা, তার মধ্যে ফ্রিজেও জল ছিল না। যা গরম পড়েছে এখন ঠান্ডা জল ছাড়া কিন্তু 1 মিনিটও চলা যায় না, মানে ঠান্ডা জল খেতেই হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। গরমের মধ্যে এই জলটি হচ্ছে সব থেকে শান্তির একটা জায়গা। তো এদিকে জলটা ভরে নিয়েছি। আর ওদিকে কিন্তু বিকেল যেহেতু হয়ে গেছে, সে কারণে ভাবলাম পুরো ঘর দুয়ারগুলো ঝেড়ে হাত মুখটা ধুয়ে আসি। তো হাত মুখ তো ধুয়ে এসেছি, ধুয়ে আসার পরে এখন একটু রেডি হয়ে নিচ্ছি। অনেকগুলো দিন হয়ে গেছে, মনে হয় এরকমভাবে একটুখানি ফ্রেশ হওয়া হয় না। তো রেডি হওয়ার পরে বাবা নিয়ে এসেছিল ফুচকা, তো সেটাকে আবার খেয়ে নিয়েছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।